নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি বানাবো চিংড়ি মাছের দারুণ স্বাদের একটা রেসিপি, আর সঙ্গে থাকবে আলু বেগুন উচ্ছের তরকারি। কি বানাই, কেমন করে বানাই জানতে গেলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন আমি এবার উনুনটা ধরিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি আমি কি নিয়েছি। এবার চিংড়ি মাছে মশলা মাখিয়ে নেব। কুচি আমি এখানে দেখানো হলো না, সরি ভুল হয়ে গেল। আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লবণ, একটা ডিম ও বেসন দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। লঙ্কা বাটা দিয়ে দেবো, লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এই ডিম আর পেঁয়াজের রসে আমি এটা ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব। এটা আমি সর্ষের তেলে করব। আমি এবার বড়ার আকারে ছোট্ট ছোট্ট করে গড়ে নেব। আমি এবার উল্টে দেব। ঠান্ডা তুলে নেব। আলুগুলো ভেজে নেব। শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেব। টমেটো কুচি, টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, টমেটোটা গলে যাবে। দিয়ে দেবো আদা রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, এবার একটু সামান্য চিনি দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য। রঙটাও ভালো আছে, তরকারির টেস্টটাও ভালো আছে। তেল ছেড়ে দিয়েছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ভেজে রাখো। এবার আমি এগুলো দিয়ে দেবো ও একটু ফুটিয়ে দেবো, একটু চাপা দিয়ে দেবো। দেখে নিই কেমন হয়েছে। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর এই ভাতের সঙ্গে তার জন্য আলাদা নিয়ে নিয়েছি চিংড়িটা ভেজে নেব। একটু ধনেপাতা কুচিতে ছড়িয়ে দিই অল্প করে। চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। লঙ্কা আর ফোড়ন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। উচ্ছের আলুটা ভালো করে ভেজে নেব।
ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দিয়ে দেবো লবণ, আদা জিরে বাটা, দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হয়ে যাচ্ছে একটু মশলা, দিয়ে দেবো বেগুন, দিয়ে নেবো অল্প একটু জল দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। রান্না দুটো দেখলেন আমি কেমন করে করলাম। তা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।